হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও দুটো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। ওই সাথে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর লবণটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। 1 কাপ জলের জন্য আমাদের এখানে হাফ কাপ সুজির প্রয়োজন। তো দেখুন, এরপর সুজিটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা এইভাবে মাত্র 2 মিনিটের মধ্যে খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এইভাবে একদম লো ফ্লেমে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটা খুবই চটজলদি রেডি হয়ে গেছে। এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন, এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ওই প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য একটু রেখে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে এখানে 1/4 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। ওই সাথে নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো একটু লবণ। ওই সাথে এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে কালো জিরে। কালো জিরেটা নেওয়া হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এই সাথে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর একটু একটু করে জল দিয়ে একটা বেশ ব্যাটার মতো রেডি করে নেব। এর একটা বেশ পাতলা টাইপের ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায়। সেজন্য এটাকে খুব ভালো করে একটু অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন, তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে ব্যাটারটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু পাতলা করে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে এটাকে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এইভাবে এটাকে খুব ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে রেডি করে নেব। তো দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা একদমই পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তো এটাকেও এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি যে সুজির মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এই সাথে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর এই আলু দুটোকে এই সুজির সাথে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুটাকে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তাহলে আলুটা মিশ্রণটা রেডি করতে সুবিধা হবে। আলুটার মধ্যে কোনো মোটা দানা থাকবে না, খুব ভালো মতো এটা মিশে যাবে। সেই জন্য এটাকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, এখানে একটা আলু গ্রেট করা হয়ে গেছে, আবারও একটা আলু একইভাবে এর সাথে গ্রেট করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে দুটো আলুই খুব ভালো করে এখানে গ্রেট করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। তো এখানে সবার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। ওই সাথে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণে এখানে একটু গোলমরিচের গুঁড়ো। এরপর এটার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু লবণ। সুজিটার সাথে লবণ দেওয়া আছে, কিন্তু আলুটার জন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আবারও 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি একটু দিয়ে দিলাম। এরপর এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই কটা মশলা দিয়ে এটা ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে। তো এরপর হাতে করে এই আলু ও সুজি ও মশলাটা খুব ভালো করে মিশিয়ে একটা ডো মতো রেডি করে নেব। তো এটা খুব ভালো মতো খুব সহজেই রেডি হয়ে যাবে। আলুটা যেহেতু সেদ্ধ আছে আর সুজির মিশ্রণটা খুব ভালো মতো রান্না করা আছে। তো দেখুন, এরপর এটাকে হাতে করে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো রেডি করে নিয়েছি। তো দেখুন, এটা এখন প্রায় ডো মতো হয়ে এসেছে। তো দেখুন, এভাবে একটা ডো মতো রেডি করে নিয়েছি। এরপর আমি একটা চাকতি ও বেলুন নিয়ে নেব। তো দেখুন, চাকতির উপরে এবার একটু তেল মাখিয়ে নিচ্ছি। প্রায় 1/4 চা চামচ পরিমাণ একটু তেল দিয়ে একটু খুব ভালো করে চাকি ও বেলুনের গায়ে তেল মাখিয়ে নিয়েছি। এরপর ওই যে ডোটা রেডি করে গেছি, এই পুরো ডোটাকে একই সাথে এই চাকতির মধ্যে নিয়ে নিচ্ছি। তো চাকতির মধ্যে নেওয়া হয়ে গেলে এটাকে একটু বেশ মোটা করে বেলে নেব।
তো দেখুন এটা আর হাতে বা চাকতিতে লেগে যাবে না, যেহেতু তেল মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে এরপর এটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে এভাবে একটু বড় করে বেলে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা হবে না, একটু বেশি মোটা থাকবে, সেরকম অবস্থায় বেলে রেডি করে নিতে হবে। তো দেখুন এইভাবে এটাকে বড় করে বেলে নিয়েছি। তো দেখুন এটা বেশ অনেকটাই মোটা আছে, এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এর চারিদিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এইভাবে আবার একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং চারিদিকের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে পরে আবারও একইভাবে রেডি করে নেব। তো দেখুন এভাবে এটাকে একটু কেটে নিচ্ছি। এইভাবে প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তারপর মধ্যিখানে আবার একটা কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে এগুলো একটা বেশ লম্বা লম্বা মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এটাকে আপনারা চাইলে হাতে করেও গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা টিক্কির আকারও রেডি করে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি, তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন সবগুলো এখন রেডি করে নিয়েছি, এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে কিছু রেডি করে নিয়েছিলাম, পরে আবার যে ডোটা ছিল সেটা থেকে আবারও কিছুটা রেডি করে নিয়েছি। এভাবে সবগুলো আমি একসাথে আগে রেডি করে নিলাম। তো এরপর আমি ওই যে আটা দিয়ে একটা ব্যাটার রেডি করে রেখেছি, ওই ব্যাটারের মধ্যে এগুলো একটু করে এভাবে কোট করে নেব, তারপর তেলের মধ্যে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। তো তার আগে দেখুন ব্যাটারটা একটু খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে এইভাবে একটা করে এই সুজির নাস্তাগুলো নেব আর এইভাবে একটু ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য আমি আগে থেকেই ফ্রাই প্যানে একটু তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখুন প্রায় হাফ কাপ পরিমাণে তেল রেখেছিলাম গরম হওয়ার জন্য। তেলটা এখন গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন একদম মিডিয়ামে করে দিয়েছি। এরপর এখান থেকে একটা একটা করে নাস্তা এই ব্যাটারের মধ্যে ডিপ করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে যতগুলো দেওয়া যাবে একেবারে দিয়ে দিচ্ছি। এগুলো একেবারে সব ফ্রাই করা যাবে না, এগুলোকে দু ব্যাচে করে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন এইভাবে যতগুলো দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত একটু নিচের দিকটা ফ্রাই করে নেব। তো দেখুন বাকি অর্ধেকগুলো এখনো আছে, এরপর এগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি। তো দেখুন এগুলো আমি প্রায় 2 মিনিট পর একটু উল্টে নিচ্ছি, নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এইভাবে এগুলোকে উল্টে নিচ্ছি। তো এগুলো একটার সাথে একটা লেগে গেলেও কোনো অসুবিধে নেই, এগুলো পরে খুব ভালো মতোই ছেড়ে যাবে। এবং এই আটার মধ্যে কোট করা আছে বলে এগুলো উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। তো দেখুন এগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, ভীষণই মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি আবারও যে কিছু বাকি রয়ে গেছে সেগুলোকে ওই একইভাবে একটু তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন এখানে প্রায় সবগুলোই তুলে নিয়েছি। তো দেখুন এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এরপর দ্বিতীয় ব্যাচে যে কটা বাকি ছিল সেগুলো আবারও ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে এভাবে দিয়ে দিয়েছি। তো এগুলোকে দেখুন একটু নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এগুলো সবগুলোই এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এরপর সব কিছু একসাথে নিয়ে এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। তো এগুলোকে আপনারা বন্ধুরা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, এমনকি বিকেলে চায়ের সাথেও এগুলোকে সার্ভ করতে পারেন। তো এর আওয়াজটা দেখুন, এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছিল, এবং কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভীষণই টেস্টি একটা রেসিপি রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।